হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেধা সিনজিয়াদ, ফাউন্ডার অফ বিজনেস স্কেলার। সো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো যে ফেসবুক অ্যাডস এর যে আমরা যে বলি টার্গেটিং, মানে তার জিওগ্রাফিক্যাল বিষয়গুলো, তাদের টার্গেটিং আমরা কিভাবে করব। দেখা গেলো অনেকে আমরা মনে করি যে ইন্টারেস্ট বেস স্টুডেন্টস, তারপর হচ্ছে জব হোল্ডার। সো তাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট অনুযায়ী কিভাবে টার্গেটিংটা করব, তাই না? অনেকেই মানে কনফিউজড হয়ে যায় যারা নতুন নতুন অ্যাড রান করতেছেন বা অলরেডি করতেছেন। অনেক সময় কি হয় যে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট বেস অনুযায়ী তারা আর কি টার্গেটিং করে থাকে। হ্যাঁ, তো এই টার্গেটিং করে দিন শেষে দেখা গেল কিছু আছে যে রেজাল্ট ভালো আসতেছে, আবার কিছু আছে যে রেজাল্ট একেবারে আসতেছে না। এর কারণটা আমি আজকে তুলে ধরবো বা বলার চেষ্টা করব। সো এবং আমার এই ভিডিও দেখার পর আপনি যদি আপনার অ্যাডস যে চেঞ্জ করেন, তাহলে দেখবেন এখান থেকে আপনার একটা ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে বা আসবে। তো আমরা যেটা করি, আমাদের দেখা গেল একটা প্রোডাক্ট আছে, যে কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্ট অনুযায়ী আপনি কি করেন, প্রথমে ক্যাম্পেইনে যান, ক্যাম্পেইনের নাম দিন, অবজেক্টিভ সিলেকশন করেন। যে কোনো একটা অবজেক্টিভ সিলেকশন করার পরে বা সেন্ড মেসেজ বা ভিডিও ভিউ বা লিঙ্ক ক্লিকস বা কনভার্সনস, তারপরে চলে যান হচ্ছে আমাদের হচ্ছে যে অ্যাড সেট, সেখানে যে আপনি নাম দেন। তারপরে হচ্ছে সেখানে আপনার যে লোকেশনস, আপনি সারা বাংলাদেশের মধ্যে দিবেন না, ঢাকার মধ্যে দিবেন না, লোকাল কোনো এরিয়ার মধ্যে দিবেন, এটা সিলেক্ট করার পর এস সিলেক্ট করেন। এস সিলেক্ট করার পর বাজেট, তারপরে চলে আসে হচ্ছে ইন্টারেস্ট বেস, যে আপনি কোন ইন্টারেস্ট বেস আপনি সেখানে ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট এবং বিহেভিয়ার্স অনুযায়ী আপনি সেখানে সিলেক্ট করতে পারেন। সো অনেকে কি করে, এই যে অডিয়েন্স সিলেক্ট করার ফলে তার অডিয়েন্সটা ন্যারো করে ফেলে। সো এই ন্যারো করার ফলে যেটা হয় সেটা হচ্ছে তার সে মনে করে যে আমার হচ্ছে এখান থেকে ভালো সেল আসবে, আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে যাচ্ছে না। এখানে আসলে খেলাটা না, খেলাটা হচ্ছে আপনার অ্যাডস এর কপির উপরে। আপনার অ্যাডস এর যে কপি, তার মানে আপনি যেটাতে অ্যাডস দিচ্ছেন, আপনার যে কন্টেন্টটা আপনার মানুষের কাছে যাবে, সেই অ্যাডসটা কেমন হচ্ছে, সেই অ্যাডের মধ্যে আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে তারা কি সেই অ্যাডটা দেখে থামছে কিনা। দেখেন আমরা ফেসবুকে স্ক্রল করি, স্ক্রল এখানে এন্টারটেনমেন্টের জন্য আসি, একে অপরের দেখলে কেউ ভিডিও কন্টেন্ট, এক কথা এন্টারটেনমেন্টের জন্য আসে। সো এখানে এসে কেউই আপনি যাবে না যে একটা প্রোডাক্ট কেনার জন্য। তাহলে আপনার অডিয়েন্সকে সেই সম্পর্কে আপনার ভালো ধারণা রাখতে হবে যে আসলে আপনার অডিয়েন্সকে সে কি করে, তার আপনি তার কাছে কি প্রোডাক্টের সলিউশন দিতে যাচ্ছেন বা কি সলিউশন দিতে যাচ্ছেন। সো একজন ইউজার যখন স্ক্রল করবে, সে যখন থামবে, তাকে একটা হুক দিয়ে থামাইতে হবে। সো আপনার অ্যাডস এর কপির মধ্যে যদি এই হুকটা না থাকে, তাহলে আপনি যত ভালোই আপনি টার্গেটিং মানে ইন্টারেস্ট বেস, এজ বেস, যাই কিছুই করেন না কেন, কোনো কিছুতে সেল আসবে না বা কাজ হবে না। আপনার দেখা গেলো ল্যান্ডিং পেজে ভিউ আসবে না বা মেসেজে আসবে না, কারণ আপনার যে টার্গেটেড অডিয়েন্স তাকে আপনি হুক দিয়ে রাখতে পারতেছেন না। সো যারা ফেসবুক অ্যাডস নিয়ে বিশেষ করে কাজ করেন বা ভিডিও যেই অ্যাডস প্ল্যাটফর্মে যান না কেন, আপনাকে অবশ্যই আপনার যে ইউজার আছে তাদের জন্য আপনার যে অ্যাডের যে কপিটা হবে সেটার হুক থাকতে হবে, যেন আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে সে যেন দেখার সাথে সাথে সেই ভিডিওটা যেন দেখে বা আপনার আহ, সে যেন মনে করে যে না এটা আমার জন্য। সো আপনাদের অবশ্যই অ্যাডের যে কপি আছে সেখানে আপনাকে কাজ করতে হবে। আমরা শুধু টার্গেটিং যে সারা বাংলাদেশ নিয়ে দিব না, ঢাকায় দিলে মনে হয় বেশি সেল হবে বা এখানে দিলে বেশি সেল হবে, কিছুই না। আপনি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করেন, আপনার প্রোডাক্টটা যদি অল ওভার বাংলাদেশে হয়, আপনি বাংলাদেশ সিলেক্ট করেন। বাংলাদেশ সিলেক্ট করার পর আপনার অ্যাডস এর কপির মধ্যে আপনি যদি উদ্যোক্তাদের না কাজ করেন, আপনি যদি দেখা গেল মেয়েদের ক্রিম নিয়ে কাজ করেন, বা আপনাদের যে কোনো প্রোডাক্ট, আপনি ডিজিটাল প্রোডাক্ট ই কমার্সের ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট আছে, বা আপনি ডোমেন হোস্টিংয়ের বিজনেস। সো আপনার যেই প্রোডাক্টই হোক না কেন, ডিজিটাল প্রোডাক্ট অথবা ফিজিক্যাল প্রোডাক্ট, আপনি যদি আপনার অ্যাডের কপির মধ্যে হুক রাখতে পারেন যে না আমার অডিয়েন্স দেখার সাথে থেমে যাবে, তাহলে সেখান থেকে আপনি এঙ্গেজমেন্টটা ভালো পাবেন, আপনি সেখান থেকে আপনার ল্যান্ডিং পেজের ভিউ ভালো পাবেন। আর আপনার এইটা যদি আপনি ল্যান্ডিং পেজে ভিউ নিয়ে যেতে পারেন, অথবা আপনার ভিডিও ভিউ যদি লেন্থ বাড়াইতে পারেন, কল টু অ্যাকশন রাখবেন অবশ্যই, তাহলে দেখবেন সেখান থেকে আপনার সেলসটা বেশি আসতেছে। সো আমরা অনেকেই মনে করি যে টার্গেটিংটা অনেক ন্যারো ভাবে করলে হয়তো ভালো হবে না, এটা এটা মোটেও না। আমি যেভাবে অ্যাড চালাই সেটা হচ্ছে শুধু বাংলাদেশ সিলেক্ট করি, যদি ঢাকা কেন্দ্রিক হয় ঢাকা কেন্দ্রিক, বা বাংলাদেশ সিলেক্ট করে এজ, আমার যে অডিয়েন্স আছে তারা এজটা আমি সিলেক্ট করে দিই, যে আমার যে অডিয়েন্স আছে বা আমার যে প্রোডাক্ট আছে সেটা তো 20 থেকে 22 বছরের অডিয়েন্সের জন্য না, 25 থেকে 30 বা 25 থেকে 50, কোনটা, এটা আমি সিলেক্ট করি। তারপর হচ্ছে প্লেসমেন্ট ঠিক করে রাখি। এরপরে আমি যেটা করি, আমার যে অ্যাডের যে কপিটা আছে সেটাতে হুক রাখার চেষ্টা করি। সো আমার যে ইউজার আছে তার
পেইন পয়েন্ট আমার অ্যাডের কপির মধ্যে রাখার চেষ্টা করি, সে কি চাচ্ছে সেটা রাখার চেষ্টা করি, তাহলে এখান থেকে আসলে আমার অডিয়েন্সের অ্যাটেনশনটা আমি গ্র্যাব করতে পারি, তারপরে তাদের স্টোরি এবং অফার। সো হুক, স্টোরি, অফার, এই যে বিষয়গুলো বললাম এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন এখান থেকে আপনার অ্যাডের পারফরমেন্স আজ থেকে ভালো হবে। সো অবশ্যই এই এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন। আর অ্যাডের কপি অবশ্যই অবশ্যই রিসার্চ করবেন, রিসার্চ করে সুন্দরভাবে আপনি কাজ করবেন। আর অ্যাডের কপি কিভাবে রিসার্চ করতে হয় এই নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেবো। আর ভিডিওটা পেতে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে ভিজিট করবেন, সেখানে কিভাবে বিজনেস শুরু করতে হয় এবং আমার অলরেডি একটা বলতে পারেন সিরিজ করা আছে, হাউ টু স্টার্ট অনলাইন বিজনেস 7 ডেজ চ্যালেঞ্জ, যেখানে লাইভ প্রজেক্ট আকারে আমি দেখাচ্ছি যে কিভাবে একটা বিজনেস শুরু করবেন স্টেপ বাই স্টেপ, সেখানে দেখানো হয়েছে, একবারে সেলস পর্যন্ত দেখানো হয়েছে। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আবারও বলি, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন। ধন্যবাদ।